আজ চলে এলাম ফিজিও করাতে। ফিজিও করিয়ে নিয়ে এইবারে চলো, রান্নাবান্নাও আছে। গুড মর্নিং, শুভ সকাল। আজ চলে এলাম নতুন একটি দিন নিয়ে। আর আজকে সকাল সকাল সব গাছে জলখাবার দিয়ে দিয়েছি। আর দেখো, ফ্রোজেন মাটনটাকে রোদ্দুরে দিয়েছিলাম 1 ঘন্টা, কিচ্ছু হয়নি, তাই আবার জলে হলুদ নুন দিয়ে বাইরে রোদ্দুরে বার করে দিয়েছি। এইবারে দেখো কতগুলো ফিজিওয়া গুঁড়ালাম। আজ এই ফিজিওটাকে ভাবছি আমাদের ওই পেয়ারা মাখার মতো করব। তারপরে দেখো মটন বসিয়ে দিয়েছিলাম, তারপরে কষতে কষতে ভাবলাম এক পিস চেখেই দেখি। সবাই চাখে তো, আর আমারও ভালোই লাগে বেশ খেতে কষতে কষতে, তাই দেখো 2 পিস তুলে নিয়েছিলাম। এদিকে খেতে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর ওদিকে গিয়ে দেখি সারা জায়গা মানে ঢাকা দিয়েছিলাম যেটা দিয়ে, লিডটা দিয়ে, পুরো চারিদিকে ছড়িয়ে গেছে। এই যেন কাজ আরও বাড়িয়ে দিল। দেখেছো টাওয়ালটা কতটা ভিজেছে, মানে চারিদিক, মানে এইটা পরিষ্কার করতে এখন আমার পুরো সর্বনাশ। যাই হোক, টাইম তো ওয়েস্টেজ হচ্ছেই। তারপরে এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বাসন টাসন মেজে নিয়েছিলাম। আর সব কাজ শেষে এই ফিজিও মাখাটা করছিলাম। এর মধ্যে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, তারপরে একটু গোটা ধনিয়া, সব কিছু নুন চিনি মিশিয়ে এই ফিজিওটা মেখেছিলাম। খেতে কিন্তু ব্যাপক হয়েছিল। তারপর দেখো রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে কালো তরকারি কেন হয়েছে বলো তো, এটা ওই লোহার কড়াতে রান্না করে ফেলেছিলাম যার জন্য। তো যাই হোক, রাত্রিরে আবার বায়না, ওই দেখো মটনটা ছিল না, বেঁচে ছিল না। এই প্রত্যেক শুক্রবার শনিবার এলেই ওর বায়না হয় বিরিয়ানি খাবার। কি করব বলো, এই 1 ঘন্টার মধ্যে ওই আবার যা হোক করে ওই মাংস দিয়েই আবার যা হোক করে চালে ডালে যা হোক করে দিয়ে ডিম টিম দিয়ে ওর জন্য এই বিরিয়ানি বানিয়ে দেওয়া। প্রত্যেক শুক্রবার এলেই ওই বাবুর ওই বায়না। দেখা হচ্ছে আবার নেক্সট একটি ব্লগে।